নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠাই অ্যান্ড মৌ লাইফস্টাইল থেকে আমি মৌ তোমাদের সঙ্গে আছি দুর্দান্ত স্বাদের একটা চিকেন রেসিপি নিয়ে। তো রেসিপিটা তৈরি করতে কি কি লাগছে তোমরা দেখতে থাকো। তো এই চিকেন রেসিপিটা বানাতে কি কি লাগছে তোমরা দেখে নাও। আমি এখানে একটা মুরগি নিয়ে নিয়েছি 1 কেজি ওজনের, আর কিছু মশলা বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কিছু চুই ঝাল নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ঝাল বাটা, আর গরম মশলাটা বেটে রেখেছি, পরবর্তীতে দিব। তো এই মশলাগুলোকে আমি হালকা একটু মাখিয়ে নিয়ে রেখে দিলাম এবং কিছুক্ষণ রেখে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর চলে আসলাম চুলায়। আমি মাংসতে আলু দিব, তো কেটে এগুলোকে ভেজে নিলাম। এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে কিছুটা হালকা ভাজা করে নিয়ে এর ভিতর একে একে সব মশলাগুলো দিয়ে দিব। হালকা একটু জল দিলাম যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। দেখো হালকা হালকা করে ভেজে নিচ্ছি। নিয়ে যেই এটা একটু হালকা ব্রাউন ব্রাউন কালার আসবে এর ভিতর দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো আর চুই ঝাল। আমি কিছুটা মশলা এখানে দিয়ে দিয়েছি আর কিছুটা মশলা আমি মাংসের সাথে ম্যারিনেটের জন্য দিয়ে দিয়েছি। তো ম্যারিনেটের জন্য আমি হলুদ, লবণ, মশলা আর একটু তেল আর কিছুটা মশলা দিয়ে আমি সুন্দর করে ওটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি। তারপরে এর ভিতর দিয়ে ওটাকে কষাবো। তো মশলাগুলোকে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি এর ভিতরে যে কষানো হয়ে যাবে আমি ওর ভিতর সেই ম্যারিনেট করা মাংসটা এর ভিতর ঢেলে দিব। আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ এবং হলুদ আর লবণটা দিয়ে আমি এই পেঁয়াজ এবং মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এটা যখন সুন্দরভাবে কষে যাবে তো তার ভিতর আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলোকে। মাংসগুলো দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। একটু ভাজা ভাজা মতো হবে এবং মাংসটা সিদ্ধ হয়ে যাবে, সেরকমভাবে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এবং আমার কষানো যখন শেষ হবে তখন এটা তেলটা হালকা ছেড়ে ছেড়ে দিবে। সে পর্যায়ে আমি এটার ভিতরে জল দিয়ে দিব ঝোলের জন্য। দেখো এই যে কষানো চলছে, সুন্দর করে নেড়ে চেড়ে কষাতে হবে যাতে তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। যদি তলায় লেগে যায় তাহলে একটা বিশ্রী গন্ধ আসবে, মাংসটা খেতে মোটেও ভালো লাগবে না। তাই সুন্দর করে নাড়তে চাড়তে থাকতে হবে, এভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি মাংসের ভিতর দিয়ে দেবো কিছু আস্ত রসুন, যেটা কষানোর সময় দিতে হবে, আগে থেকে দিলে গলে যেতে পারে। যারা খেতে খুব পছন্দ করো রসুনটা মাংসের সাথে তারা দিতে পারো। এটা খেতে অনেক সুন্দর লাগে এবং রান্নার স্বাদটা আরও বাড়িয়ে দেয়। রসুনগুলো দেওয়ার পর আমি মাংসটাকে আবার কিছুক্ষণের জন্য সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এর ভিতর দিয়ে দেব আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। আলুগুলো দেওয়ার পর আবার এর সাথে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আর একটু সময় কষিয়ে বা ভাজা ভাজা করে নেব যাতে আলু আর রসুন আর মাংস সুন্দর করে মিশে যায়। তারপরে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। যে যেমন খেতে চাও সে তেমনভাবে দিবে। দিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে আবার আমি চলে আসলাম। এসে মাংসটা দেখো এই পর্যায়ে ফুটতেছে, মানে সিদ্ধ হচ্ছে। তো যে যেমন ঝোলটা রাখতে চাও সেরকমভাবে মাংসটাকে জাল দিয়ে নিবে বা ঝোলটা টানিয়ে নিবে।
আমি আসলে একটু ঝোল ঝোল পছন্দ করি, তাই আমি একটু ঝোল ঝোল রাখবো। তোমরা যারা একটু ভুনা খেতে পছন্দ করো তারা একটু কম পরিমাণে জল দেবে। আর আমি আগে থেকে যে মেটেটা তুলে রেখেছিলাম বা কলিজাটা, সেটা আমি দিয়ে দিলাম মাংসের ভিতর। আগে থেকে দিলে এটা ভেঙে যেত। এই পর্যায়ে দিয়ে দিব বেটে রাখা গরম মশলাগুলো। আমার রান্নাটা একেবারে শেষের দিকে চলে এসছে। গরম মশলাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি আর একটু সময়ের জন্য এটাকে রেস্টে রাখবো। রেস্টে রাখার পর এটা নামিয়ে নিব এবং এটা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকনটা প্রেস করে দিবে, যাতে পরবর্তীতে ভিডিও দিলে তোমরা পাও। তো ধন্যবাদ।